ওকে, আজকে স্টার্ট করছি। আগের দিন নোটস তো দিয়েছিলাম, এতে আপলোড করা হয়নি ক্লাসরুমে। ক্লাসরুমে আপলোড করে দেবো। তো লাস্ট দিনেই টোটাল পাওয়ার ট্রান্সমিশন অব্দি হয়েছিল, তাই তো? টোটাল পাওয়ার ক্যালকুলেশনটা। হ্যাঁ। আচ্ছা, এরপর আছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি অফ এএম সিগন্যাল। ট্রান্সমিশন এফিসিয়েন্সির ডেফিনেশন কি? ট্রান্সমিশন এফিসিয়েন্সির ডেফিনেশন হচ্ছে আচ্ছা, একবার এএম আর এফএম এর মধ্যে ডিফারেন্সটা একবার বলুন তো। এএম আর এফএম। এফএম এখনো যায়নি যদিও, যাই হোক। এএমটা ও কি আচ্ছা হয়েছে, আচ্ছা। ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে তো, উইথ হুম। ফ্রিকোয়েন্সি আর ফেজ কনস্ট্যান্ট। এফএম এ ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে যখন অ্যামপ্লিটিউড আর ফেজ কনস্ট্যান্ট থাকে। সিমিলারলি ফেজ মডুলেশনে পিএম এ অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে, ফেজ চেঞ্জ হবে ক্যারিয়ারে। আচ্ছা। আচ্ছা, transmission efficiency of AM signal, it can be defined as the ratio of sideband power and total power, PS by PT into 100%. This is your transmission efficiency, ঠিক আছে? রেশিও অফ টোটাল পাওয়ার আর একটা কি বলেন? টোটাল পাওয়ার নয়, sideband power and total power, PS by PT. হুম হুম। ওকে, ট্রান্সমিশন এফিসিয়েন্সি PS by PT into 100%। তার আগের দিনে সাইডব্যান্ড পাওয়ার আর টোটাল পাওয়ার ক্যালকুলেশন হয়েছিল, সেটা মনে আছে? সাইডব্যান্ড পাওয়ার কি ছিল? ভিএম স্কোয়ার বাই ভিএম ফোর। ভিএম স্কোয়ার বাই 4। আর টোটাল পাওয়ার হচ্ছে এইটা, এইটা নেবো, এ স্কোয়ার বাই টু প্লাস ভিএম স্কোয়ার বাই ফোর। তাহলে যদি সেই ভ্যালুগুলো বসাই কি হবে? ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইকুয়ালস টু পিএস বাই পিটি ইন্টু 100%। সো পিএস এর জায়গায় বসাবে ভিএম স্কোয়ার বাই ফোর হোল ডিভাইডেড বাই টোটাল পাওয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার বাই টু প্লাস ভিএম স্কোয়ার বাই ফোর। আচ্ছা, এরপর নিউমারেটর আর ডিনোমিনেটর যদি আমি ডিভাইড করে দিই বাই ভিএম স্কোয়ার বাই ফোর দিয়ে, যদি ডিভাইড করি ওপরটা ওয়ান হয়ে যাবে। হুম। নিচেটা কি হবে? এই ভিএম স্কোয়ার বাই ফোর এর জায়গায় ওয়ান, ভিএম স্কোয়ার বাই ফোরকে যদি ভাগ করি, নিউমারেটর আর ডিনোমিনেটর বোথ যদি ভিএম স্কোয়ার বাই ফোর দিয়ে ডিভাইড করি, দেন ইট উইল বি ওয়ান ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে ওয়ান প্লাস, এটা কি হবে? ভিএম স্কোয়ার বাই ফোর দিয়ে ডিভাইড করলে মানে a square by 2 divided by vm square by 4, so it will become a square by 2 into ঠিক আছে, 4। ফোরটা কেটে যে 2 হয়ে যাবে। হ্যাঁ, 4 by vm square মানে কেটে 2 হয়ে গেল, আর a square by vm square। এই a square by vm square মানে এটা কিভাবে লেখা যায়? মডুলেশন ইন্ডেক্স কি ছিল? মডুলেশন ইন্ডেক্স ছিল কি? vm by a। তাহলে a by vm যদি আসে তাহলে সেটাকে 1 by m এ লিখতে পারি তো? উল্টোটা যদি আসে, vm by a হ্যাঁ। m এ লিখবো, a by vm এ 1 by m এ। So 1 by 1 plus 2 by m square। এখানে আসার পর যদি আবার নিউমারেটর ডিনোমিনেটরকে m স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, দেন আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি যেটা বক্সের মধ্যে লেখা আছে, দ্যাট ইজ ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইকুয়ালস টু m স্কোয়ার বাই 2 প্লাস m স্কোয়ার ইন্টু 100%। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ ট্রান্সমিশন এফিসিয়েন্সি। স্যার এম স্কোয়ার দিয়ে কেন ডিভাইড করছি? এটা জাস্ট নর্মালাইজ করার জন্য, ওই 1 বাই 1 প্লাস আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 বাই m স্কোয়ার, এবার জাস্ট সিম্পলিফিকেশনের জন্য, এটা কিছু না। এটা হলো ট্রান্সমিশন এফিসিয়েন্সি, দ্যাট ইজ মডুলেশন ইন্ডেক্সের স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মডুলেশন ইন্ডেক্সের স্কোয়ার ইন্টু 100%।
এইবার তোমাদের এমসিকিউতে একটা কোয়েশ্চেন আছে অলমোস্ট এভরি ইয়ার, যে ক্রিটিক্যাল মডিউলেশনের ক্ষেত্রে ট্রান্সমিশন এফিসিয়েন্সি কত হয়। ক্রিটিক্যাল মডিউলেশন মানে মডুলেশন ইন্ডেক্স কত? আগের দিন হচ্ছিল যেটা জিরো না। দ্যাট আন্ডার মডুলেশন, ওভার মডুলেশন, ক্রিটিক্যাল মডুলেশন হলো না? হ্যাঁ, যেটা ঠিক মানে লেগে গিয়েছিল দুটো। হুম, ওটাতে ক্রিটিক্যাল মডুলেশনে তাহলে কত ভ্যালু হয়? এম ইকুয়ালস টু, হ্যাঁ 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 হ্যালো, কে কিছু বলছিল ওটা, বললাম গ্রেটার দ্যান 1। এটার একটা ওভার মডুলেশন, আন্ডার মডুলেশন এম এম ইকুয়াল টু 1, ওটা ক্রিটিক্যাল হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে এম যদি ইকুয়াল টু 1। যদি ইকুয়াল টু 1 হয় তাহলে হোয়াট উইল বি দ্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি, এটা ক্যালকুলেট করে গেল। এখানে জাস্ট ভ্যালু বসিয়ে অলমোস্ট এভরি ইয়ারই আছে একটা এমসিকিউ। আচ্ছা, ট্রান্সমিশন এফিসিয়েন্সিটা অ্যাকচুয়ালি কি মানে? ট্রান্সমিশন এফিসিয়েন্সি তো সাইড ব্যান্ড পাওয়ার বাই টোটাল পাওয়ার, মানে আমি টোটাল পাওয়ারটা পাঠাচ্ছি, আচ্ছা বাট আমার অ্যাকচুয়াল সাইড ব্যান্ডগুলোতেই তো ইনফরমেশন আছে, কেরিয়ারে তো কোনো ইনফরমেশন তো নেই। কেরিয়ারটা কি ফ্রিকোয়েন্সি ছিল, শুধু ওমেগা সি ছিল, বাট সাইড ব্যান্ডগুলো তো ওমেগা সি প্লাস ওমেগা এম, আর একটাই ছিল ওমেগা সি মাইনাস ওমেগা এম। তাহলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিগুলো তো সাইড ব্যান্ডেই রয়েছে। হ্যাঁ তার মানে অ্যাকচুয়াল যে সিগন্যালটা পাঠালে আমার মিটে যায় সেইটা ডিভাইডেড বাই টোটাল পাওয়ার, মানে এক্সট্রা যেটা পাঠাচ্ছি অ্যাজ কেরিয়ার প্লাস পিএস, যেটা অ্যাকচুয়ালি কতটা এফিসিয়েন্ট, টোটাল পাওয়ারের মধ্যে কতটা এফিসিয়েন্ট কোনটা, মানে যে যে পাওয়ারটা লাগবে সেইটা কত, সেই দ্যাট ইজ পিএস বাই পিটি। আচ্ছা, এম ইকুয়ালস টু 1 হলে বলো এটা কি হবে ক্রিটিক্যাল মডুলেশনের ক্ষেত্রে এফিসিয়েন্সির ভ্যালুটা, ট্রান্সমিশন এফিসিয়েন্সি? 1 এটা ক্রিটিক্যাল মডুলেশনে এম 1 ইকুয়ালস বাই টু 1/3। এইটা কত? 1/3। 1/3 মানে 33.33% এরকম। 1/2 plus 1, that is 1/3 into 100%। তাহলে ক্রিটিক্যাল মডুলেশনের ট্রান্সমিশন এফিসিয়েন্সি হচ্ছে 33%। এই কথাটার মানে হচ্ছে আমি যদি 100 ওয়াট পাওয়ার ট্রান্সমিট করি মডুলেটেড সিগন্যাল, তার মধ্যে 33% আমার মানে কাজে লাগবে ইন রিসিভার, বাকিটা লস, বাকিটা লাগবে না। এই যে ফিল্টার করে যে বার করে দেবে তো ক্যারিয়ারটা, সেই 67% পাওয়ার আমার লাগবে না। দিস ইজ দ্য বিগেস্ট হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ অফ এমডিএসবি। এই পাওয়ারটাকে কমানোর জন্য পরে আসবে এম সিঙ্গেল সাইড ব্যান্ড এসএসবি, সেটা পরে আসছি। মানে তোমার 100 ওয়াটের মধ্যে যদি 67 ওয়াট নষ্ট হয়ে যায় তাহলে সেটা তো ঠিক না, শুধু শুধু অত পাঠাতে যাবো না। আচ্ছা, নেক্সট একটা ম্যাথ দেখো। A 400 watt carrier is modulated, 400 watt carrier মানে carrier power কত? Carrier power PC equals to 400 watt, is modulated to a depth of 75%। তার মানে modulation index is 75/100, that is 0.75। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড মানে লাইনের মিনিংটা বুঝবে। A 400 watt carrier is modulated, that is carrier power 400 watt, to a depth of modulation মানে হচ্ছে modulation index এর ভ্যালু দেওয়া আছে। Find the total power in the M wave and transmission efficiency of the M wave. Assume the modulating signal to be sinusoidal one। লাস্টের লাইনটা অতটা দরকার নেই। তাহলে টোটাল পাওয়ার ফর্মুলা অলরেডি ডেরিভেশন হয়েছে কালকে। টোটাল পাওয়ার কি ছিল? পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই 2। হ্যাঁ তাহলে সেখানে জাস্ট ভ্যালু বসে ক্যালকুলেশন, এটা আর কিছু নেই, ইজি ম্যাথ। তাহলে টোটাল পাওয়ার ট্রান্সমিট হচ্ছে 512.5 ওয়াট।
তার মধ্যে এই যে কেরিয়ার পাওয়ারটা 400 ওয়াট বলে দিয়েছে, কেরিয়ার 400 ওয়াট, টোটাল 512, তার মানে সাইড ব্যান্ড কত যাচ্ছে বলে দিই? সাইড ব্যান্ডের পাওয়ার কত? 112। এই 112.5, মানে অ্যাকচুয়াল যেটা আমার দরকার সেটা ওই অল্প ওয়াট, 112.5। কেরিয়ার যাচ্ছে 400 ওয়াট, অনেক লস হচ্ছে, মানে হবে রিসিভারে অনেক লস হবে। আমি বারবার এটা বলছি, মানে এটা অ্যাকচুয়াল 112 মানে ওটা পাবো, তাই তো? হ্যাঁ, ওই 112.5-এর মধ্যেই রয়েছে আমার মেসেজ সিগন্যাল আর কেরিয়ার সিগন্যাল, আর সাইড ব্যান্ড পাওয়ারটা। কেরিয়ারটা তো আর আমার রিসিভারে দরকার নেই, কেরিয়ারটা রিজেক্ট হয়ে যায়। হ্যাঁ। তাহলে আমি শুধু শুধু এত ওয়াট পাঠাবো কেন? আমার পাওয়ার বেকার খরচা। আমি বারবার এটা বলছি কারণ এর ডিসঅ্যাডভান্টেজটা বোঝানোর চেষ্টা করছি এমডিএস। আচ্ছা। আর আরেকটা বড় হচ্ছে কি, ট্রান্সমিশন এফিসিয়েন্সি বার করতে এটা ওই জাস্ট ফর্মুলায় ফেলে মান বসিয়ে দেবে, দেখবে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে কত, 21.95%, মানে ওই অলমোস্ট ইকুয়াল টু 22%। তার মানে এই ক্ষেত্রে 22% অফ পাওয়ার হচ্ছে ইউটিলাইজ হচ্ছে, বাকিটা রিজেক্ট হয়ে যাবে ইন রিসিভার সাইড। আচ্ছা, ম্যাথটা যদি বোঝা গেছে কি বলো, তারপরে পরে ম্যাথটা যাচ্ছি, ম্যাথগুলো সোজা আছে। হ্যাঁ। একটা বলছে কি, an AM broadcast radio transfer radiates a 10 kilowatt of power with modulation percentage is 60। তার মানে এটা টোটাল পাওয়ার, এএম ব্রডকাস্টটা রেডিয়েট হচ্ছে 10 কিলোওয়াট, মানে টোটাল পাওয়ার যেটা ট্রান্সমিট হচ্ছে 10 কিলোওয়াট। মডুলেশন পার্সেন্টেজ 60, মানে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু 60/100, মানে 0.60। ক্যালকুলেট কেরিয়ার পাওয়ার, মানে পিসিটা বার করতে বলেছে। তাহলে যদি আমি ফর্মুলায় ফেলি, পিটি ইকুয়ালস টু পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার বাই 2, I know the value of MA, I know the value of PT, just you have to calculate carrier power, that is PC. পরে যাবে ম্যাথটা। হ্যাঁ। হ্যাঁ। এইবার এতক্ষণ কি করছিলাম, AM DSB, ডবল সাইড ব্যান্ড সিগন্যাল। ডবল সাইড ব্যান্ড সিগন্যালে কি দেখেছিল, মানে কি কি সিগন্যাল প্রেজেন্ট ছিল ওই এক্সপ্রেশনটা, আমি আগের দিন যেটা এসটি যেটা বার করেছিলাম। ক্যারিয়ার মেসেজ। এই যে এই বক্সটায় কি কি আছে, একটা কেরিয়ার সিগন্যাল আছে, একটা আপার সাইড ব্যান্ড আছে, আর একটা কি আছে, লোয়ার সাইড ব্যান্ড। বেশ, তার জন্য আমার ব্যান্ড রুট এইটা এসেছিল 2 × ω_m। তিনটে কম্পোনেন্ট আমার মনে রাখতে হবে, কেরিয়ার, আল্ট্রা সাইড, এই সরি আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। পাওয়ার ট্রান্সমিশনের সময় কি দেখা গেল, কেরিয়ার পাওয়ার ট্রান্সমিট হচ্ছে আর সাইড ব্যান্ড পাওয়ার, কিন্তু কেরিয়ার পাওয়ারটাই বেশি, খুব বেশি, তাই না? যেটা কোনো অত পাওয়ার আমার দরকার নেই। হ্যাঁ। ওইখানে একটা ডিসঅ্যাডভান্টেজ। এফিসিয়েন্সিতে দেখতে পাচ্ছি কি, যদি এম ইকুয়ালস টু 1 হয় 33%, যদি এম এ লেস দেন 1 হয়, দ্যাট ইজ মডুলেশন, আন্ডার মডুলেশন, যেটা মোস্ট ডিজায়ার্ড। সেক্ষেত্রে 33-এরও কম, একটা ম্যাথে দেখলাম 22%। ভালো কথা, কিন্তু এফিসিয়েন্সি এত কম হলে পাওয়ার লস প্রচণ্ড বেশি হচ্ছে। তাই জন্য ডিএসবি সিগন্যালের ওই তিনটে কম্পোনেন্ট থেকে নতুন যেটা ট্রান্সমিশনের জন্য ইউজ হলো, তারপর ওই ওই ডিসঅ্যাডভান্টেজটাকে দূর করার জন্য, দ্যাট ইজ ডিএসবিএসসি। ডিএসবিএসসি ফুল ফর্ম কি লেখা আছে দেখো, ডবল সাইড ব্যান্ড সাপ্রেসড কেরিয়ার। ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড কেরিয়ার, ভালো লাগে। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেটাই এখানে লেখা আছে, এই এই বডিটা দেখবে। আগের দিন ছিল কি, এস টি ইকুয়ালস টু এ কস ওমেগা সিটি প্লাস vm/2 cos ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি, দেন আছে vm/2 cos ওমেগা সি মাইনাস ওমেগা এন টি। তার মানে কেরিয়ার আছে, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। তাহলে আমরা কি দেখছি, যদি 100% মডুলেশন অ্যাচিভ করা যায়, একটু আগে বললাম 33% পাওয়ার আমার কাজে লাগছে।
$33% কাজে লাগছে মানে কি? এইখানটা দেখো, কার্সার এখানটা লেখা আছে 67% অফ দ্য টোটাল পাওয়ার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সমিটিং দ্য কেরিয়ার। 33% অ্যাকচুয়াল যেটা লাগবে সেটা ট্রান্সমিট হচ্ছে, বাট 67% অফ দ্য টোটাল পাওয়ার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সমিটিং দ্য কেরিয়ার ইন কেস কখন না 100% মডুলেশন, এবার 100-এর কম হওয়া মানে তার থেকে আরও বেশি লস হবে। এই 60% যে কেরিয়ারটা ট্রান্সমিট হচ্ছে, 67% কেরিয়ার পাওয়ার, it does not contain any information। কেরিয়ার পাওয়ারটাই যে ওমেগা সি ছিল, এখানে কোনো ওমেগা এম নেই, কোনো মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডও নেই ভিএম। সো এটা তো আলটিমেটলি গিয়ে রিজেক্ট হবে। এটা যদি কোনোভাবে আমি না পাঠাতে পারি এ কস ওমেগা সিটি, বাট স্টিল দ্য রিসিভার রিসিভস দ্য সিগন্যাল, তাহলেই অনেকটা পাওয়ার আমার বেঁচে যায়। এটা মানবে সবাই নিশ্চয়ই। মোবাইল সে জানবে, মোবাইল ফোন। আচ্ছা, এটা বোঝা গেল তো 67%। এটা যদি আমি 100% মডুলেশনে অ্যাচিভ করি, 67% হচ্ছে এ একা খাচ্ছে, এই কেরিয়ার এ কস ওমেগা সিটি। কিন্তু এর মধ্যে কি আছে, কোনো মেসেজ সিগন্যালের কোনো ইনফরমেশনই নেই। সো কোনোভাবে যদি আমি এটাকে না পাঠিয়েও যদি কোনো সিগন্যাল লস না হয়, তাহলে ইট উইল বি মোর বেনিফিশিয়াল। এটুকু মানবে সবাই। হুম। তাহলে এইবার তার জন্য একটা নতুন টেকনিক আনা হলো, দ্যাট ইজ নট অনলি ডিএসবি বাট ডিএসবি এসসি, দ্যাট ইজ ডুয়াল সাইড ব্যান্ড সাপ্রেসড কেরিয়ার। সো দেয়ার ইজ নো কেরিয়ার সিগন্যাল, অনলি সাইড ব্যান্ডগুলো প্রেজেন্ট থাকবে। মানে এই এ কস ওমেগা সিটিটা থাকবে না, থাকবে শুধু এই দুটো আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, যেখানে অ্যাম্পলিটিউডটাও আছে ভিএম অ্যান্ড ফ্রিকোয়েন্সিটাও আছে মেসেজ সিগন্যালের, ওমেগা এমটা রয়েছে। তাহলে তো ক্যারিয়ার সিগন্যাল না থাকলে কিভাবে নিয়ে যাবে ক্লিয়ার সিগন্যাল মেসেজ না থাকলে সিগন্যালটা? কিভাবে নিয়ে যাবে সেটাই আমি বলবো এবার। আমি প্রথমে হচ্ছে কি জানতে চাইছি ওইটা অ্যাডভান্টেজটা কি, মানে কেন আমি ওটা ইউজ করবো। প্রথমত হচ্ছে কি বলবো, ওটা 67% অফ পাওয়ার আমার বেঁচে যাবে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এবার কিভাবে নিয়ে যাব, মেসেজ সিগন্যালটা যখন সুপার ইম্পোজ করে দিচ্ছি কেরিয়ারের ওপরে, তার ফলে তোর তিন, কথা হ্যাঁ বলছি, যখন সুপার ইম্পোজ করে দিচ্ছি, এই যে সুপার ইম্পোজ করার ফলে আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড আসছে, অ্যান্ড কেরিয়ার আসছে, তিনটে সিগন্যাল আসছিল তখন দেখেছি আমি। কথা কাটছে? হ্যাঁ, তো শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ। হ্যালো, কথা কাটছে? এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, ডিএসপি-এসসি সিগন্যাল কিভাবে ট্রান্সমিট করবো সেটা আছে, পরের চ্যাপ্টারে আছে। তুমি এখন শুধু অ্যাডভান্টেজটা বোঝার চেষ্টা করো। আমি যদি ভেরিয়ারটাকে কোনোভাবে না পাঠাতে পারি, বাট মেসেজ সিগন্যাল যাবে, ইন দ্যাট কেস ওই আমার 67% পাওয়ারটা বেঁচে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আগের দিনের ফিগারটা মনে আছে, এম অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যালের এটা কেমন হয়েছিল? এই যে এই আন্ডার মডুলেশনের ছবিটা দেখো, কি কি আছে, মেসেজ আছে, কেরিয়ার আছে, রাইট? হ্যাঁ, এইবার সেটাকে যদি আমি এইভাবে পাঠাতে পারি, মেসেজ আছে, কেরিয়ার আছে, সুপার ইম্পোজ করলাম। সুপার ইম্পোজ করার পর মেসেজ সিগন্যালটার যে ফরমেশনটা হলো,
শুধু সেইটাকে পাঠাবো। মাঝের কেরিয়ারটা যে ডটেড করে দিয়েছি, মাঝের কেরিয়ারটাকে কোনোভাবে ফিল্টারিং করে যদি হাটিয়ে দিতে পারি, অ্যান্ড এই সিগন্যালটাকে যদি আমি পাঠাতে পারি, তাহলে ওই ডিসঅ্যাডভান্টেজটা দূর হয়। বাট আমার ব্যান্ডউইথ কিন্তু সেম থাকবে, 2 ওমেগা এম যেমন ছিল তেমনই থাকবে। ঠিক আছে? এটা কিভাবে করা হয়? ট্রান্সমিশন ট্রান্সমিশন চ্যানেলে যাওয়ার আগে সেম ট্রান্সমিটার সাইডে সুপার ইম্পোজ করার পরে অ্যাম্পলিটিউড মডিউলেটেড যে সিগন্যালটা, মানে প্রিভিয়াস টেকনিকই অ্যাম্পলিটিউড মডিউলেটেড সিগন্যালটা হওয়ার পর কেরিয়ারটাকে ফিল্টার আউট করে জাস্ট এই সিগন্যালটাকে পাঠানো হয় থ্রু চ্যানেল। যাতে কি হয়, এই কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা আর আমি পাঠাবো না, জাস্ট এই ব্যান্ডটা পাঠাবো। ব্যান্ডটা দেখো, এই ব্যান্ডটা আছে মেসেজ সিগন্যালের ব্যান্ড, এইটাকে এই কেরিয়ারের ওপরে সুপার ইম্পোজ করে দিলাম, দিয়ে এই কেরিয়ারটাকে সরিয়ে দিলাম তারপর। সরাতে এই জিনিসটা হলো, বাট আমার ব্যান্ডউইথ সেম থাকবে 2 ওমেগা। তাহলে তখন ওই যে 100 ওয়াট পাঠাচ্ছিলাম, 67 ওয়াট লস হচ্ছিল রিসিভিং সাইডে, সেই 67 ওয়াটটা আমি কিন্তু পাঠাচ্ছি না। যা 33 পাঠাচ্ছি সেই 33টাই রিসিভ হচ্ছে। মানে মেন অ্যাডভান্টেজ অফ ডিএসবিএসসি সিগন্যাল ইজ লেস পাওয়ার ট্রান্সমিটেড কম্পেয়ার টু ডিএসপি সিগন্যাল। ঠিক আছে? স্যার ডিএসবিএসসি তে কি পাওয়ারটা আমাদের সেভ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। একটু আগে কি বললাম, এই যে নর্মাল ডিএসবি সিগন্যালের এটা আগের দিন এক্সপ্রেশনটা বার করেছিল, এ কস ওমেগা সিটি প্লাস ভিএম বাই টু কস ওমেগা সি প্লাস কস ওমেগা এম আর ভিএম বাই টু। এর মধ্যে এই যে এ কস ওমেগা সিটি কেরিয়ারটা, এখানে না মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড আছে না কোনো ফ্রিকোয়েন্সি আছে, নেই। এইবার একটু আগে এইটা করলাম ট্রান্সমিশন এফিসিয়েন্সি, মানে কতটা পাওয়ার আমার অ্যাকচুয়াল লাগছে, দ্যাট ইজ এম স্কোয়ার বাই 2 প্লাস এম স্কোয়ার। আমি যদি 100% মডুলেশন অ্যাচিভ করে যাই, দ্যাট ইজ মডুলেশন ইন্ডেক্স ইকুয়ালস টু 1, দেন এখানে ভ্যালু তাহলে বসিয়ে তো দেখবে, ক্রিটিক্যাল মডুলেশন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানটা ভ্যালু বসিয়ে দেখবে 33% হচ্ছে এফিসিয়েন্সি আসবে 1/3। আচ্ছা। এবার 100-র চেয়েও যদি কম হয়, মানে মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু যদি 1-এর চেয়েও কম হয়, তাহলে এই ভ্যালুটা আরও কমে যাবে। হুম। তাহলে আমি ম্যাক্সিমামটাই যদি ধরি 100% মডুলেশনের ক্ষেত্রে 33% হচ্ছে এফিসিয়েন্সি, মানে 33% পাওয়ার লাগছে রিসিভারে, বাকি 67% রিজেক্ট করে দিচ্ছে। কারণ হচ্ছে এই কেরিয়ারটা একাই 67% পাওয়ার নিয়ে যাচ্ছে, কেরিয়ার আমার রিসিভারে লাগছে না, সো 67% পাওয়ার রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এত পাওয়ার পাঠাবো, তার থেকে যদি কম পাওয়ার পাঠিয়ে কোনো লস হলো না, মেসেজ সিগন্যালে যদি কোনো টেকনিক আনা যায়, ইট উইল বি মোর বেনিফিশিয়াল। কম পাওয়ার তাহলে গেলে স্যার এই যে 67% পাওয়ার যেটা, এটা আমরা ক্যারিয়ার সিগন্যালটাকে সাপ্রেস করলে আমরা 67% পাওয়ারটাকে আমরা রিমুভ করতে পারছি। হ্যাঁ, কেরিয়ারটা পাঠাচ্ছি না, অনলি কেরিয়ারটা বাদে বাকি আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড টার্মটা পাঠাচ্ছি। আচ্ছা, সেখানে কেরিয়ারও আছে, ওমেগা সি প্লাস ওমেগা এম আছে, ওমেগা সি মাইনাস ওমেগা এম, বাট এক্সট্রা মানে করে এই যতটুকু টার্মটা নেই। পাওয়ার দিয়ে ট্রান্সমিট করা যাবে অতটুকু পাওয়ার দিয়ে পাঠানো হচ্ছে। হ্যাঁ, এখানেও কেরিয়ার আছে, কেরিয়ারই বই নিয়ে যাচ্ছে ওদের, বাট এক্সট্রা করে যে কেরিয়ার এইটা 67% একা খাচ্ছিল, সেই জিনিসটা থাকবে না। দ্যাট ইজ অ্যাডভান্টেজ অফ ডিএসবি এসসি। ব্যান্ডউইথ সেম 2 ওমেগা এম। আস্তে আস্তে কিভাবে এগোচ্ছে প্রোগ্রেশনটা সেটা বোঝার চেষ্টা করবে। তারপরে আসছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড কেরিয়ার। আচ্ছা, আগেরটায় সাপ্রেস কেরিয়ার করতে শুধু কোন দুটো টার্ম ছিল, আপার সাইড ব্যান্ড অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড হুইচ কন্টেন্স বোথ কেরিয়ার অ্যান্ড মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। কিন্তু দুটোতেই দেখছি ওমেগা সি ওমেগা এম আছে, মানে এটাতেও আছে আর এটাতেও আছে, কিন্তু আমার মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা একটা যে কোনো পেলেও তো চলবে, দুটো নিয়ে কি করবো? তাহলে যদি একটা সাইড ব্যান্ডকে পাঠানো যায়, সেখানেও তো ওমেগা এম আছে, ওমেগা সিও আছে, ওমেগা এমও আছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ স্যার।
একটা সাইড ব্যান্ডকেও যদি পাঠানো যায়, দ্যাট ইজ আমি ডিএসপি এসসি সিগন্যাল যেটা বলছিলাম, মাঝে ওমেগা সিটা নেই, বাট এই হচ্ছে ব্যান্ডটা ছিল যেখানে আপার সাইড ব্যান্ড ওমেগা সি প্লাস ওমেগা এম, লোয়ার সাইড ব্যান্ড ওমেগা সি মাইনাস ওমেগা এম। বাট যে কোনো একটা সাইড ব্যান্ডকে যদি পাঠাই ওমেগা সি প্লাস ওমেগা এম পাঠালাম সাপোজ, সেখান থেকেও তো ওমেগা এমটাকে বার করে নেওয়া যাবে রিসিভার সাইড, আইদার ওমেগা সি প্লাস ওমেগা এম অথবা ওমেগা সি মাইনাস ওমেগা এম। সেখানেও আমি মেসেজ সিগন্যালটাকে রিট্রিভ করতে পারবো রিসিভারে। তাহলে প্রথমে এম যখন তৈরি হয়, প্রথমে এসেছিল ডিএসবি, তারপরে এলো ডিএসবি এসসি, তারপরে তার ডিসঅ্যাডভান্টেজ থেকে এলো আবার এসএসবি এসসি। এটার অ্যাডভান্টেজটা কি হলো দেখো, ব্যান্ডউইথটা কিন্তু আমার কমে যাচ্ছে। পিকচারটা ভালো করে দেখলেই বুঝতে পারবে, এদিকে ওমেগা এম এদিকে ওমেগা এম, 2 ওমেগা এম ছিল ডিএসবি এসসি, বাট এসএসবি এসসি তে অনলি ওমেগা এম, একটা সাইড পাঠাচ্ছে। তাহলে ফার্স্টে কি হলো, পাওয়ার সেভ হলো ডিএসবি থেকে ডিএসবি এসসি, দেন এসএসবি এসসি থেকে কি হলো, অত ব্যান্ডউইথও লাগছে না, কম ব্যান্ডউইথেই পাঠিয়ে দিচ্ছি সিগন্যালটা। তাহলে একটা সিগন্যাল পাঠাতে আমার আগে 2 ওমেগা এম ব্যান্ডউইথ লাগছিল, এখন একটা মানে অনলি ওমেগা এম লাগছে। সো 2 ওমেগা এম মানে আর একটা ব্যান্ডকে ইউজ করে আমি আরেকটা সিগন্যাল পাঠাতে পারবো, দ্যাট ইজ আগে 2 ওমেগা এম ইউজ করে একটা সিগন্যাল পাঠাচ্ছিল, এখন 2 ওমেগা এম ইউজ করে দুটো সিগন্যাল পাঠাতে পারবো। ঠিক মানে হ্যাঁ একটা ইউজার এতটা গোটা ব্যান্ড ইউজ করছিল, এখন একটা ইউজার শুধু এইটুকু ব্যান্ড ইউজ করছে, আর একটা ইউজার এই ব্যান্ডটা ইউজ করছে, তাহলে আমার দুটো ইউজার হয়ে যাচ্ছে একই একই ব্যান্ড হইতে। তাহলে আমি এটা একটা অ্যাডভান্টেজ এলো এসএসবি সিগন্যাল, এসএস সিঙ্গেল সাইড ব্যান্ড সাবটেস্ট কেটে হ্যাঁ স্যার। এইভাবে এলো আস্তে আস্তে অ্যাডভান্টেজগুলো। এবার এগুলো কীভাবে জেনারেট হচ্ছে না হচ্ছে সব মডেল 2-তে আছে, আর বেশি কিছু নেই। মডেল 1-এ আর এই লাস্ট পেজ জাস্ট কনসেপ্ট তৈরি হচ্ছে এমএ। প্রথমে বেসিক, একদম বেসিক এমএ ডেরিভেশনগুলো অ্যান্ড এমডিএসবি ডেরিভেশন অ্যান্ড ম্যাথ হলো, দেন কীভাবে এগিয়েছে সিস্টেম সেইটাই। দেন বেসিক কনসেপ্ট অফ ভিএসবি। ভিএসবি ফুল ফর্ম কি, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। এই যে সিঙ্গেল সাইড ব্যান্ড সিগন্যাল, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড মানে সিঙ্গেল সাইড ব্যান্ডে দেখো এই সাইড ব্যান্ডে একটা ইউজার ইউজ করছে, আর এই সাইড ব্যান্ডে আরেকটা ইউজার ইউজ করছে। তার মানে কি, দে আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, মানে এই ব্যান্ডটা যদি কোনো কারণে মানে একটা আরেকটা ঘাড়ে চেপে যায়, দেন ইন্টারফারেন্স তৈরি হবে, কোনো প্রোটেকশন নেই আর কি দুজনের মাঝে, গায়ে লেগে লেগে আছে, এই দিকটা ইউজ করছে, আরেকজন এদিকটা ইউজ করছে। Then এটার প্রবলেমটা কি হলো অ্যাকচুয়ালি, এখন যেটা হয় এএম সিগন্যাল, আগে তুমি এএম রেডিও শুনেছো কি সেটা বলো। এটা যদি কেউ শুনে থাকো সবচেয়ে ভালো বুঝবে এটা। আগেকার দিনে যে বড় রেডিও থাকতো, এখন তো ফোনে এফএম ছাড়া কিছু শুনে যাবে। আগে বলতে স্যার এএম যেটা ছিল, হ্যাঁ, ওই আকাশবাণী চ্যানেল এইসব। হ্যাঁ রেডিওতে অ্যান্টিনা দিতে হতো, হুম। বড় করতে হতো, ওইটা স্যার কি? থেকে সিক তুলতে হয় সেটা, যে রেডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় রেডিও আগেকার দিনে। এফএম এ কি হয়, 98.3 যখন শুনছো 98.3তেই শুনছো, পাশে অন্য চ্যানেল হলে সেই পয়েন্টে গিয়ে শুনছো। বাট এএম এ একটা জিনিস লক্ষ্য করেছিলে কি, একটা পার্টিকুলার চ্যানেল যেখানে, সেখানে স্ট্রং সিগন্যাল পাচ্ছি, বাট আদার্স জায়গাতেও একটু তার সিগন্যাল নয়েজ আসছে। এরকম জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না এএম এ। এই জিনিসটা কি কেউ মানে শুনেছো কি বলো? না স্যার শুনিনি। না শুনিনি স্যার, এফএম রেডিও শুনেছি। মানে ধরো 98.3 ধরো শুনছো এফএম, এএম এ কি হতো, ধরো 94.3-তে যাচ্ছ, সেখানে কেউ 98.3-এর একটু হালকা আওয়াজ ভেসে আসবে ব্যাকগ্রাউন্ডে। এএম এ সেটাই হতো, এএম এ ওই কলকাতা ক, কলকাতা খ এইসব চ্যানেল হতো। একটা চ্যানেল শুনছো,
আরেকটা চ্যানেলের হালকা আওয়াজ ভেসে আসতো ব্যাকগ্রাউন্ড থেকে। সেইটার কারণ হচ্ছে এইটাই, এই এসএসবি দিল ঠিক পাশাপাশি দেখো দুটো ব্যান্ড ইউজ করছে, দুটো চ্যানেল, একটা এই ব্যান্ডটা ইউজ করছে আর একটা এইটুকু ব্যান্ডটা ইউজ করছে, তাহলে এই জায়গাটা কমন পড়ে যাচ্ছে না মাঝখানটা একটুখানি। এই জিনিসটা দূর করার হ্যাঁ, জন্য হ্যাঁ। এসছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। এই যে এই হালকা একটা এই যে ব্যান্ড যেটা আমি মার্ক করা আছে দেখো, ওই সিঙ্গেল সাইড ব্যান্ডই আছে, শুধু সঙ্গে একটা হালকা এই মার্ক করা আছে, দেখতে পাচ্ছ দুদিকে দুটো। এই জিনিসটা এলো যেটার মধ্যে কোনো ইনফরমেশন নেই, ইট উইল জাস্ট অ্যাক্ট অ্যাজ গার্ড ব্যান্ড, মানে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলকে সেপারেট করার জন্য। একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলকে সেপারেট করার জন্য, ওই যাতে নয়েজটা না আসে, অন্য চ্যানেলের নয়েজ যাতে না আসে। এই ভিএসবি সিগন্যালটা কোথায় ইউজ হয়, এর অ্যাপ্লিকেশন হচ্ছে, আগের দিন বলছিলাম মনে আছে, টেলিভিশনে ভিডিওটা ট্রান্সমিট হয় ইউজিং এএম আর অডিওটা এফএম ইউজ হয়। হ্যাঁ স্যার বলেছিলেন। এই এএম এর ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডটা ইউজ হয় ফর টিভিতে ভিডিও ট্রান্সমিশনের জন্য। এইখানে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলের গার্ড ব্যান্ড দেওয়া আছে যাতে পিকচার ওভারল্যাপ না করে। মাঝে কিন্তু এই প্রবলেমটা ছিল, যখন প্রথম নতুন কেবিল উঠেছিল আমরা দেখেছি একটা চ্যানেল চলছে আরেকটা চ্যানেলে পিকচার ফট করে মাঝে ঢুকে আবার সাইড হয়ে গেল। এই জিনিসটা হতো একদম ফার্স্ট যখন কেবিল টিভি এসেছিল। এখন তো কেবিলও হয়ে গিয়ে সেটটপ বক্স চলে এসছে, ডিশ টিভি এসে গেছে, অনেক কিছু এসছে। ফার্স্ট যখন কেবিল এসেছিল ওই একটা চ্যানেলের সিগন্যাল হঠাৎ করে জাস্ট 2-1 সেকেন্ডের জন্য অন্য একটা চ্যানেলের সিগন্যাল ঢুকে আবার বেরিয়ে যেত। তো এই কারণেই এই জাস্ট একটা হালকা গার্ড ব্যান্ড দেওয়া হয়, এই জিনিসটাকে বলা হয় ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। মানে এটা একটা সাইড ব্যান্ডই, বাট ভেস্টিজিয়াল কেন, মানে কোনো কাজে লাগছে না, জাস্ট ফর গার্ড ব্যান্ড, কোনো ইনফরমেশন নেই এর মধ্যে। অ্যাকচুয়ালি ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, এবার তার অ্যাপ্লিকেশন লেখা আছে টেলিভিশন সিগন্যাল, যেটা বললাম এক্ষুনি। তাহলে ফার্স্টে এপিসি অ্যামপ্লিটিউড মডুলেশনের কি শিখলাম, অ্যামপ্লিটিউড মডুলেশনের ডিএসবি, তার ক্যালকুলেশনস, তার ম্যাথ হলো ডিএসবির ডিসঅ্যাডভান্টেজের জন্য হলো ডিএসবিএসসি, সেটার থেকে আরও অ্যাডভান্টেজেস হচ্ছে এসএসবিএসসি, তারপরে তার কিছু ডিসঅ্যাডভান্টেজ জন্য একটা এক্সট্রা ব্যান্ড ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড অ্যাড করতে হলো। দিস ইজ একদম বেসিক কনসেপ্ট অফ এএম। এইবার দেখবো এই ডিএসবিএসসি জেনারেশনের সার্কিট, এসএসবির জেনারেশন, সব কিছুরই জেনারেশনের সার্কিট, রিসিভার সার্কিট, ইট উইল বি ইন মডিউল 2। নতুন নোট দেবো আবার সেটা, এটা মোটামুটি মডিউল 1 শেষ। আর তোমাদের এনরোলমেন্ট হচ্ছে তো, হয়ে গেছে সবার? হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে। CA1 কবে জানো তো? ইন্টারনাল, লাস্ট ইন্টারনাল ডেট দিয়েছে একটা। 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে বলে দিয়েছে ম্যাকআউট, মানে এইবারে বহুত তাড়াতাড়ি টানবে, ক্লাস শুরু না হতে হতেই CA1 এর নোটিশ করে যাবে। আগেরটা লেট হয়েছে এত। মোটামুটি ধরো তোমাদের 28 তারিখেই পরীক্ষা হবে, এই মডিউল 1টাই দেবো, মডিউল 2 কাল থেকে পড়াবো কিন্তু দেবো না CA1 এ, ঠিক আছে? ঠিক আছে। এই হচ্ছে তোমার গেল। আর এটা তো গ্রুপে দিয়ে দিয়েছি, আর গুগল ক্লাসরুমে ওই নোটসটা আমি আপলোড করে দিচ্ছি একটু কাটার। কালকে নতুন মডিউল 2 স্টার্ট হবে। স্যার লিঙ্কটা ঘুরতে দিবেন। হুম, ঠিক আছে, তাহলে লিভ করি। হ্যাঁ স্যার ঠিক আছে।